নির্বাচন কমিশনের সাথে চুক্তিবদ্ধ ১৮২টি প্রতিষ্ঠান জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করে। সাম্প্রতিক সময়ে এসব প্রতিষ্ঠানের কোনোটির বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে। তা নিয়ে তদন্ত চলছে ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। গেল সপ্তাহে তথ্য ফাঁস রোধে করণীয় নির্ধারণে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করে নির্বাচন কমিশন। সোমবার মতবিনিময় সভার সুপারিশ ও ইসির পদক্ষেপ জানান জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির। বলেন, সেবা প্রদানের ধরনে পরিবর্তন আনবে ইসি। এতদিন আমরা যেটা করেছি 14 সাল থেকে, সেটা হচ্ছে যে ওনারা যখন এই দুইটা ইনপুট দিলে এই তথ্যগুলো ওনাদের কাছে চলে যেত, তখন ওনারা যাচাই করত। আমরা এখন যেই জায়গাটায় যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওনারা ইনফরমেশনটা দিবে আমাদেরকে, দিলে আমরা ওইটা ম্যাচ অথবা নো ম্যাচ অথবা ইয়েস বা নো এটা আমরা বলে দেবো। অর্থাৎ যাচাইয়ের কাজটা আমাদের এন্ড থেকে হবে অনলাইনে। এখন থেকে ভেন্ডর প্রতিষ্ঠান ও এসব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় যারা থাকবেন তাদের নিরাপত্তা যাচাই করা হবে বলেও জানান তিনি। যে বা যারা পরিচালনা করবে এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদেরও সিকিউরিটি ক্লিয়ারেন্স নেব, এবং যারা এটার অ্যাডমিনিস্ট্রেটিভ অংশ তাদেরও আমরা সিকিউরিটি ক্লিয়ারেন্স নেব। তো এইটা নেওয়ার কারণে যেটা হবে যে যেহেতু তাদের তথ্য উপাত্ত মানে পরিষ্কারভাবে আমাদের কাছে থাকবে এবং তাদের সিকিউরিটি ক্লিয়ারেন্স নেওয়া হবে, সেই জন্যে তারা একটু সতর্ক থাকবে, এটা আমরা চিন্তা করছি আর কি। জাতীয় পরিচয়পত্র সংশোধনে গৃহীত ক্র্যাশ প্রোগ্রামে পেন্ডিং আবেদনের ৫০% আবেদন নিষ্পত্তি হয়েছে বলেও জানিয়েছেন এনআইডি মহাপরিচালক। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।